আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মই সাইফুল ইসলাম শাওন আপনাকে মাঝে আরও একটা নতুন ভিডিও লইয়া হাজির হইলাম। তো ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওকে স্কিপ না করিয়া যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে মই আপনাকে দেখাবো যে গত একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আমার ভাই মালয়েশিয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো হয় না, আজকে আমি পুরো ভিডিওটা দেখাবো। তো সকলেই ভিডিওর সাথে থাকুন। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে তো আমি একটু ঘুরে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। তো আমি আমার ফুফাতো ভাইয়ের কাছে ফোনটা দিয়ে মনে করেন আমি একটু হাসি বললাম যে তুমি আমার সাথে আসো। তো মই মূলত মনে করেন এই ঘুরে ঘুরে আপনাকে আজকে দেখাবো। তো ফুফাতো ভাই মোর দিক চাই একটু হাস দিল, মই আবার একটু হাস দিলাম। তো চারিপাশে মনে করেন যাত্রীর সাথে যারা আসছে তারা মনে করেন বসে রয়েছে। তো তারাও দেখতেছে, আমিও দেখতেছি, আমিও ঘুরতেছি, সবাই দেখতেছে, ভিডিও করতেছে। তো মূলত অনেক জার্নি হয়েছে, এই জন্য খুবই মলিন রাখতে ছিল, একটু শারীরিক দিক থেকেও একটু ক্লান্তি ভাব হয়েছিল। তো যাই হোক, সর্বোপরি কথা হইলো যে বড় ভাই আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো পুরো ভিডিওটা আজকে আপনাকে দেখাবো। তো আমি মূলত মনে করেন এই ভিডিও করতেছি যে আপনাকে দেখানোর জন্য যারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আইসেন তারা তো দেখছেন, আর যারা না আইসেন তারা দেখলাম। তো আমি মূলত একটু পুরোটাই ঘোরার চেষ্টা করবো। আসলে পুরোটা ঘুরতে পারলে এর ভিতরে ফেলাটার সময় হয়ে যাবে। তো আমি মূলত ফুফাতো বাইর করেন যে তুই একটু মন লাগে ভিডিও কর আর একটু দেয়। তাই যে যাত্রীগুলো দেন এইসব মূলত যাত্রীরা, এরা মূলত যাত্রীর সাথী মেহমান যারা আগাই দিতে আসে তারা মূলত বসা। তো তারাও আমার দিক তাকাই দিয়েছে, আমি একটু তাদের দিক তাকাইলাম। তো আমি আসলে যার যার স্থান থেকে যে অবস্থায় বসে আছে, যার যার কাজ শেষে করতে আছে, তাই আমি মূলত ভূগত বাইরে লইয়া ভিডিও করার উদ্দেশ্যে চলে গেলাম। তো সামনে একটা চেক পোস্ট বাজলো, তো আমি মনে করছি কি মনে হয় যে ওইখানে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। তো এই যে মনে করেন একটু আপনাদের নিচের যে ভিডিওটা একটু দেখাইলাম। তো মূলত কইছে যে মোবাইল রেখে দেবে, আমি বললাম যে হ্যাঁ মোবাইল রাখবে না, সমস্যা নাই। তাই মূলত মনে করেন এই যে গেলাম লই, এই যে দেখেন বিজিবি যারা কর্মরত অবস্থায় আছে তারা বসে আছে। তাই মই মূলত হুট করে আমার মোবাইল লইয়ে ঢুকিয়ে বলছি কি সমস্যা নেই। তো খুবই একটা সুন্দর মনে করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা অনেক সুন্দর, অনেক দীর্ঘ, অনেক সময় নিয়ে হাইটে যদি আপনাদেরকে দেখাই তাহলে আসলে পুরো ভিডিওটা আমি আপনাকে দেখাইতে পারবো। তো যাই হোক, মই আবার আমার ভূপত ভাই করেন তুই একটু ভিডিও করতে থাক, সমস্যা নেই। তো একটু কয়েক মিনিটের জন্য মোবাইল দিতাম। তাই ভূপত ভাইকে তাই ভিডিও যখন করবাই করতে থাকো, সমস্যা নেই। মই তোমার ভিডিও ম্যান হইলাম আজকে, মই কিনে আজকে একদিনের জন্য একটু ভিডিও ম্যান হইলি। আজকে মূলত মোর লগে মনে করেন সবাই আছে, ভূপত ভাই, আপু, দুলা ভাই, ভাবি, মনে করেন ফুফাতো আরো দুই ভাই, মনে করেন সবাই আছে আলহামদুলিল্লাহ। আমরা মূলত একটা হাই এক্স গাড়ির প্যাকেজ লইয়াই পড়ছি। তাই তো আজকে মনে করেন বড় ভাই মালয়েশিয়া যাবে সেই উদ্দেশ্যে আসা। তো আমি মূলত পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই। মনে করেন এখানে অনেক মনে করেন যাত্রীর সাথে যারা আসে এই মনে করেন আর একটু রিফ্রেশ হয়। তো আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পাইতেছেন এই হলো যাইয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদ। তো এখানে নামাজ পড়ে আমি আপনাদের একটু নিচে দেখাই, উপর থেকে দেখেন নিচের দৃশ্যটা খুবই সুন্দর, যা দেখার মতোই। মানে এই যে চত্বরটা অনেক সুন্দর, ফুলে সাজানো, অনেক সবুজের সমারোহ। তো মই মূলত মনটা ফ্রেশ হয়ে গেল। এখানে অনেক লোকই ছিল, এখানে যারা আসে আসলে মূলত ভিডিওই করে। তো মই মোর মতো ভিডিও করতে রইলে মনে করলাম যে তুই ভিডিও করার সমস্যা নেই। তো ভিডিও করতে করতে একটা সময় মনে করেন টাইম হয়ে গেল আমাকে যাওয়ার, বড় ভাইয়ের বিদায় হওয়ার পালা। তাই সবাই একটু মনে করেন যত সুখ দুঃখের কথা আছে একটু কইয়ে রইলাম। আমার মূলত এই ভাই মনে করেন এই সাইডটা একটু ভিডিও করে আপনাকে দেখাইলাম। মানে এই জায়গায় যদি আপনারা আনতানি বুঝতে পারবেন যে কত সুন্দর আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা ভিতরে অনেক সুন্দর। মই এই জীবনের প্রথমই ঢুকছিলাম। তারপর যদি কোনো সময় মনে করেন প্রবাসের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাইলে অবশ্যই আবার আমু। তাই যে দেখাইছি আপনাকে একটু রাস্তাটা একটু জুম করে দেখাইলাম। তো খুবই সুন্দর দৃশ্য ছিল, আমি মনোরম পরিবেশ ছিল, অনেকটাই মনে করেন সুন্দর ভালো লাগছিল। তাই মূলত মই আইসি তো কই একটা ভিডিও করবেন, আপনারা দেখবেন এটি কোনো কথা। যাই হোক, ভিডিও তো সম্পূর্ণ দেখবেন, আপনারা উৎসাহ করেন দেখি তো মই ভিডিও বানাই। আমার ভিডিওতে মই খারাপ কিছু দিই না বা মনে করেন কোনো গান বাজনাও না, ভিডিও করে আপনারা দেখার দেখেন, তাই না? তো যাই হোক, এখন বিদায় হওয়ার পালাতে মূলত এই যে টলি নিয়ে ভাই মনে করেন উপস্থিত হয়েছে। তো ভিসা পাসপোর্ট এখনই দেখাবে। এদিকে তো সবাই মনে করেন পরিবারে যারা আছে চোখে তো সুশিক্ত, আহা কান্দিস না মনে কান্দিস না, দোয়া কর কান্দি কোনো কিছু হইবে না, দোয়া করলে এইটাই মনে করেন অনেক কাম হইবে। তাই যে ভূগত ভাই সাথে সাথে আছে মনে করেন বড় ফুপির ছেলে আমার ভূগত ভাই, আর সাথে আছে ভাই এই যে তারা চেক করতেছে পাসপোর্ট ভিসা। তারা একটু পরে মনে করেন মোর ভাই ঠুস করে ঢুকিয়ে যাবে, আরে ভাই চাইতে আছে, মোর তো খুব খারাপ লাগতেছে। মই তো কান্দি দেওয়ারই বেলা কান্দিও দিছি আর মন দিয়ে দোয়াও করছি, আল্লাহ তাআলা যেন মোর ভাইয়ের প্রবাসে ভালো রাখে। তাই মূলত চেক পোস্ট দিয়ে চেক করে মনে করেন ভিতরে ঢুকিয়ে গেছে। তো যাই হোক, মূলত সবাই মোর ভাইয়ের জন্য দোয়া করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন প্রবাসীদের খুব ভালো রাখে। তাই সকলের জন্য দোয়া। তো এখন বিদায়ের পালা মূলত মনে করে সম্পূর্ণ ভিডিও করতে পারলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আমার যদি কোনো সময় আন্তর্জাতিক বিমানবন্দরে যাই আপনাকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।